বিভিন্ন স্থানে পথসভায় ধানের শীষে ভোট চাইলেন তারেক রহমান। আজও রাজধানী জুড়ে ব্যস্ত কর্মসূচি বিএনপি চেয়ারম্যানের। মোহাম্মদপুরে আজ 11 দলের জনসভা। শরিক নেতাদের পাশাপাশি যোগ দেবেন জামায়াত আমির, ভোট চাইবেন জোট প্রার্থীদের পক্ষে। এবারে সংসদে নতুন মুখের ছড়াছড়ি, এমপি দৌড়ে বেশিরভাগ প্রার্থী নবাগত, ইতিবাচক ধারা বলছেন বিশ্লেষকরা। নতুনরা যখন পার্লামেন্টে আসবে, সংসদে আসবে, তারা তাদের যে নতুন ধ্যান ধারণা সেটাকে তারা সাকসেসফুলি করতে সমর্থ হবে। নতুন মুখরা যদি তাদের এক্সপার্টাইজ, তাদের আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে গিয়ে ডেভেলপ না করেন, তাহলে সংসদটা আসলে সংসদের জায়গায় থাকবে। 15 ফেব্রুয়ারি পর্যন্ত চট্টগ্রাম বন্দরে ধর্মঘট স্থগিত। সরকারের 2 প্রতিনিধির ঘোষণার পর বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের সিদ্ধান্ত, 5 বিষয়ে দ্রুত সমাধান দাবি। ইসির বিধিনিষেধে নির্বাচনী পোস্টারের ব্যবসায় মন্দা, হতাশ ব্যবসায়ীরা। বেড়েছে এলইডির বেচাকেনা আর ভাড়া। একটা পোস্টার উঠলেই হয়তো দেখা যাইল যে একদিন 2 দিন লাগতো, এবার তার কোনোই নাই, কাজের পরিধি খুবই কম। কাগজের ব্যবসার অবস্থা খুবই খারাপ। এলইডি দেখা যাচ্ছে এখন স্কোয়ার ফিট হিসেবে বিক্রি করতে গেলে আমরা 1200 টাকা 1250 টাকা স্কোয়ার ফিট, না হলে আমাদেরও লাভ থাকে না। রংপুর বিভাগে 33 আসনের 25টি নারী প্রার্থী শূন্য। 8 জনের বেশিরভাগই লড়ছেন স্বতন্ত্র আর বিদ্রোহী হয়ে। সরাসরি অংশগ্রহণ বাড়ানোর তাগিদ বিশ্লেষকের।